আজকে রব্বে করিমকে ডাকা আমরা ভুলে গিয়েছি। বিল লিসান, জুবান দিয়ে ডাকি, তাসদিকু বিল কলব, অন্তর থেকে ডাকি না। এজন্য রহমত বরকত আসে না। সামনে মাহে রমাদান আসতেছে, প্রস্তুতির দরকার আছে কি নাই? আপনি কি মনে করছেন রব্বে করিমের ডাক নামটা আপনি ডাকতে না পারলে আপনার জুবান নষ্ট হবে? আমার আল্লাহর কিছু আসে যায় না। আপনি যদি না ডাকতে পারেন, একটা বার খেয়াল করুন, যদি আপনি মোহাব্বতে ডাকতে পারেন। আপনি কি ভুলে গিয়েছেন 1450 বছর পূর্বে সূরা ফিলের মধ্যে রব্বে করিম যে আব্রাহাম বাদশার কথা বলেছেন আমাদেরকে, সে আবাবিল পাখির ঠোঁটের মধ্যে দিয়ে যখন পাথর নিক্ষেপ করে আবাবিল পাখি দ্বারা আব্রাহাম বাদশাকে ধূলিসাৎ করেছে। সে চেয়েছিল মক্কা নগরীকে দখল করে কাবাতুল্লাহকে ধূলিসাৎ করবে, সুম্মা মাআযাল্লাহ নাউযুবিল্লাহ। কিন্তু আমার রব্বে করিম যেমনি ভাবে কাবাতুল্লাহকে হেফাজত করেছেন, একজন মুমিন আল্লাহর নাম নিয়েছেন, সে আল্লাহ নামের ডাকের উসিলায় যেমনি আবাবিল পাখির মুখের পাথর দ্বারা কাবাতুল্লাহকে হেফাজত করেছেন। আমরা আবাবিল পাখি দেখি নাই, কিন্তু হামাস বাহিনী দেখেছি। যদি আমার রব্বে করিমের ডাক এখান থেকে কবুল হয়ে যায়, আমার বিশ্বাস আমাদের ফিলিস্তিনের মধ্যে যে ভাই বোনদেরকে উপর অত্যাচার হচ্ছে, মসজিদে আকসার উপর যে অত্যাচার হচ্ছে, আমাদের ডাক যদি আল্লাহ কবুল করে, হামাস বাহিনী যারা মসজিদে আকসাকে হেফাজত করতে পারেন কি পারেন না? আমার আল্লাহ দুই হাত তুলে বলেন, পারেন কি পারেন না? আল্লাহ আমার রবকে কি ডাকা যাবে? ইনশাআল্লাহ আওয়াজ দেন, ডাকা যাবে একসাথে মোহাব্বতে। আল্লাহু আল্লাহু আল্লাহ, বলো আল্লাহু আল্লাহু আল্লাহু। Just like a sunrise can't be denied, no. Just like a river will find a sea. Oh Allah, you're here and you're always there, and I know that without a doubt with all is in my prayer. सच की राह पे चला करो, दुख न किसी को दिया करो, जो दुनिया का मालिक है बस नाम उसी का लिया करो। अल्लाह ही अल्लाह, ठीक ना? मोहब्बते अल्लाह किया करो, इश्क नबी में जिया करो, बोलो अल्लाह की इश्क नबी में जिया करो, जो दुनिया का मालिक है बस नाम उसी का लिया करो। अल्लाह ही अल्लाह, बोलो बोलो अल्लाह ही। नेके का बदला जन्नत होगी, बुरे का बदला जहन्नम। क्या करना है, क्या कर रहे हो, क्या होगा आखिरी अंजाम। बुरे काम ना किया करो, इश्क नबी में जिया करो, जो दुनिया का मालिक है बस नाम उसी का लिया करो। अल्लाह ही बोलो बोलो अल्लाह ही। पापेर भागी क्यों হবে না, করো রবকে ভয়, না তো শিরে সিজদা করে ঈমান করো সঞ্চয়, ঠিক না? আখি মুসা লা তাযিকরি হো খুদার ফানা, কার লাগিয়া এত কিছু গড়ছো স্বপ্নের দুনিয়া, দু চোখ বন্ধ হইলে পরে যাবে তোমায় ভুলিয়া। আওয়াজ কম হইছে মানি না, আর জোরে বলতে হবে। কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, আসবে তোমার কাছে মালাকুল মউত। আওয়াজে মনে হচ্ছে কাইতলার মধ্যে মালাকুল মউত আসে না, মনে হয় 200-500 বছর এখানে কেউ মারা যায়নি। ছোট মানুষ থাক থাক, ঠিক আছে, ঠিক।
ফেরেশতাও আছে, খবিসও আছে। আওয়াজ দেন, আছে কি নাই? মালিকের নাম নিচ্ছি তো শয়তানের তো জ্বালা বাড়বে। ঠিক কিনা, ঠিক কিনা, ঠিক কিনা? এই জন্য বললাম মালিকের হুকুম অনুযায়ী আমাদের কাছে মালাকুল মউত আসবে কি আসবে না? আওয়াজ দেন, আসবে কি আসবে না? হিন্দু, মুসলমান, আস্তিক কিংবা নাস্তিক, খ্রিস্টান, বৌদ্ধ, যে কি ধর্মের হোক না কেন, একটা জিনিস মানে মৃত্যু আসবেই। ঠিক কিনা, ঠিক কিনা? কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, আসবে তোমার ধারে মালাকুল মউত, মালাকুল মউত। আরে ঘোষণা দিয়েছেন আল্লাহ, কে 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 ঘোষণা দিয়েছেন আল্লাহ। জানি না কত সুন্দর তুমি আল্লাহ, জানি না কত সুন্দর তুমি আল্লাহ। ঝর্ণা ছুটে চলে কে বেঁকে, পৃথিবীর বুকে কত ছবি এঁকে। নদীর ওই কলতানে, সাগরের গড়ে জনে, ঢেউয়ে ঢেউয়ে করে আল্লাহ। জানি না কত সুন্দর তুমি আল্লাহ, জানি না কত সুন্দর তুমি আল্লাহ। দেখতে মন চায় না, চায় না? কেউ শুয়ে রয় পথের পথে, কেউ বা আবার উঁচু ইমারতে। ঠিক না? কেউ শুয়ে রয় পথের পথে, কেউ বা আবার উঁচু ইমারতে, ইমারতে। সবই ক্ষণিকেরই পথে চলা। জানি না কত সুন্দর তুমি আল্লাহ, জানি না কত সুন্দর তুমি আল্লাহ। মুঝে কুছ মিলে या ना मिले तो मदीना मिले, या नियमों से जिसो अल्लाह मिले। सलातुन या रसूल अलैकुम अल्लाहुम्मा सल्ले वाला आले सय्यिदना। उच्च आवाजे বলি আল্লাহুম্মা আমিন। জিকির করেছি, দুরূদ পড়েছি, বরকত দিবে কে? এখন ঘন্টা দেড়েকের জন্য তালাক দেওয়া হবে তো দুনিয়াদারি ইনশাআল্লাহ। আওয়াজ দেন, আওয়াজ দেন না। মনোযোগটা এই জায়গায় থাকবে তো ইনশাআল্লাহ। এই তালাক মানে আবার ঘরওয়ালাকে তালাক না। এই তালাক মানে হলো দুনিয়াদারি তালাক, যে আপনরা আমাদেরকে একদিন দাফন করে দিবে তাদেরকে। ঠিক কি না? এই দুনিয়াদারি ক্ষণস্থায়ী জন্য, চিরস্থায়ী কখনো সুখ আলোচনা করবেন না, আশাও করবেন না। মনে রাখবেন, প্রতিদিন ঘর থেকে তো সুখের তালাশে বের হন, কিন্তু দুঃখটা কিনি ঘরে ফিরেন। আওয়াজ দেন। কেন জানেন? কারণ ভালোবাসাটা আসল জায়গায় লাগাতে পারেন নাই। আমার রব্বে করিম 6666 আয়াতের ওসিলাতে যে কিতাবটি দিয়েছেন, সেই কিতাবটির নাম কি? আল কোরআন। কোরআন মিনিং পড়ো এবং পড়াও, পড়ো এবং পড়াও। এই জন্য উলামায়ে কেরাম আজকে পড়াচ্ছেন, আমরা পড়তেছি। ঠিক না? তো ওই কোরআনের পড়ার হুকুম নির্দেশনা রব্বে করিম এমন ভাবে দিয়েছেন, বুঝিয়েছেন। প্রথম প্যারা নবীর উপরে আয়াতে কারিমা নাজিল করেছেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। ওগো হাবিব পড়ুন সেই প্রভুর নামে যিনি আপনাকে সৃষ্টি করেছেন। তিনি কে? আওয়াজ দেন না, তিনি কে? সে রব্বে করিম প্যারা নবীকে বলেছেন, ওগো নবী পড়ুন। এজন্য নবী পড়িয়েছেন, পড়েছেন এবং সাহাবায়ে কেরামদের দ্বারা বুঝিয়েছেন যে পড়তে হবে, শিখতে হবে, জানতে হবে। ঠিক কি না? ঠিক কি না? এই পড়াটা কিভাবে পড়তে হবে? পড়ে আমাদেরকে জানতে হবে দুনিয়াতে আমরা শিখতে এসেছি, থাকতে নয়। আদম সফিউল্লাহ মাহ আলাইহিস সালাম তিনারা শাস্তি স্বরূপ এসেছেন, শান্তি স্বরূপ নয়। আমরা দেখা যায় কোরআন শোনার প্রত্যেক দিন মাহফিল করি, শত শত মাহফিল, আশেপাশে দেখবেন মাহফিলের অভাব নেই। এজন্য অডিয়েন্স দেখা যায় বসতে চায় না, যে এত মাহফিল শুনে কি হবে। এত মাহফিল হয় কিন্তু হেদায়েত নেই, কথার তাৎপর্য নেই। কে শুনছে, কে বলছে, রাত গেই বাদ গেই, রাতও চলে যায়, কথাও চলে যায়, শেষ হয়ে যায়। হেদায়েত তার কপালের নসিবে জোটে না। ঠিক না? কারণ আছে, কারণ হলো মুহাব্বত। ভালোবাসা থেকে হাজার হাজার কিলোমিটার দূরে আমরা, হাজার হাজার কিলোমিটার। রব্বে করিমের সাথে, রাসূল আরবির সাথে যে মনটা লাগানোর কথা ছিল, এগুলো তো আমরা মনোনিবাসী করি না। আমার আল্লাহ বলতেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ
ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। ওগো হাবিব বলুন, যদি আমি আল্লাহকে ভালোবাসতে চাই, সুবহানাল্লাহ। কাকে ভালোবাসার কথা হচ্ছে? আওয়াজ দেন, কাকে? আল্লাহকে। আল্লাহ প্রপোজ করছেন আপনাকে আমাকে। আল্লাহ প্রপোজ। এখন যদি রাতের বেলায় এই সময় যদি কোনো কারো মোবাইলে এসএমএস আসে, তুমি দেখতে অনেক সুন্দর, আই লাভ ইউ। যদি আসে কোনো যুবকের মোবাইলে এসএমএস, রাতের ঘুম শেষ। আওয়াজ দেন, রাতের ঘুম হারাম। এবার আমার 30 থেকে ধরেন 20-25 বছর, 30 বছরের যুবকগুলি তো এমনিতেই এই অ্যাডিকশনের মধ্যে, অবস্থা খারাপ, ছেঁকা খায়া বেকার। ঠিক কিনা? ঠিক কিনা? কই যুবকরা আওয়াজ করে না, ঠিক কিনা? আগেরকার আমাদের বাপদাদারা যারা ছিলেন, আমাদের সম্মানিত সভাপতি সাহেব সহ আমাদের মুরব্বী আযমরা যারা বসা, উলামায়ে আহলে সুন্নাতরা যারা বসা, ওনারা জানেন যে ভালোবাসার এত লেনাদেনা ছিল না। দূর থেকে দেখলেই মনের মধ্যে অনুভূতি কাজ করত, একটা পবিত্রতা কাজ করত। এখন তো আমাদের যুবকদের অবস্থা এত খারাপ, এত করুণ, কোন রকম ভুলে ভালে এসএমএস আসলেই তো রাত শেষ। যদি আই লাভ ইউ এসএমএস আসে, কে পাঠাইছে, কি পাঠাইছে দেখার দরকার নেই। আয়নার সামনে থেকে ওই ব্যক্তির সরানো যাবে না। আয়নার সামনে দাঁড়ায় বলবে, ব্যাপার কি, এত সুন্দর কবে হইলাম? ঘুম শেষ। তার অবস্থা এমন খারাপ হবে, তার টাইম না কেউ না সর, এখানে কি আয়নার সামনে এত কি? বলে কে জানি বললো আমি নাকি দেখতে অনেক সুন্দর। বন্ধু বান্ধব ডাকে কালা মিয়া, কে জানি ডাকলো সুন্দর মিয়া। কে ডাকলো এটার জন্য? এখন কি বন্ধু বান্ধব প্র্যাঙ্ক করেছে কিনা, মজা করেছে কিনা খবরও নাই, কিন্তু তাকে আর ঘুম ওখান থেকে সরানো যাবে না। মা বাবা বুঝালো বুঝবে না, বন্ধু বান্ধব বুঝালো বুঝবে না, বের করে। এখন তো এমন অবস্থা দেখি সোশ্যাল মিডিয়াতে, ছেলে মানুষ মোবাইলের মধ্যে মেয়ে মানুষের কণ্ঠে কথা বলে। ওদিক দিয়ে বেচারা প্রবাসের মধ্যে শেষ, বিরহে শেষ, তোমার জন্য শেষ। পোলাটা মুস্কি মুস্কি হাসে আর মাইয়ার মতো কথা বলে। তওবা তওবা, আস্তাগফিরুল্লাহ পড়বেন না। এই দুনিয়াদারি ভালোবাসা, আমি হয়তোবা ফান ওয়েতে আপনাদেরকে বুঝাচ্ছি, কিন্তু এটার কথা এই জন্য আমি বুঝাচ্ছি যে এই যে দুনিয়াদারি ভালোবাসা যারা আজখিম আজখার, 2-3 দিন আগেও তো গেছে ভালোবাসা দিবস, গেছে না? গেছে না? খবর রাখেননি আপনারা? মনে হয় আহা সব আল্লাহর ওলি বসছে, কেউ খবর রাখে না। হুজুর এটা কি, আমরা তো জানিই না। ঘটনা কি এরকম আছে না? আছে না? কিছু কিছু ফতুয়া তো আমাদের কাছে জিজ্ঞেস করে, হুজুর যারা এগুলো করে এগুলো কি? আমরা যখন বললাম হারাম হারাম, এরপরে বলে হুজুর আমি গিয়েছি কিন্তু সিঙ্গেলে, আমার সাথে কেউ ছিল না, সিঙ্গেলে গেছি। আমি বললাম তুমি ওদিকে গেছো কেন? বলে হুজুর এমনি দেখতে গেছি, কিছু না, আমি গুনার মধ্যে নাই, এসবে নাই, আমরা লেজেন্ড, আমরা এসবে নাই। ওদিকে যারা গিয়েছে, যারা করে, যারা দেখে, যারা সহ্য করে, সব একই পাপিষ্ট গুনাহগার। ঠিক কি না? দাইয়ুসুল ইয়াদখুলুল জান্নাহ, কোরআনে হাদিসের মধ্যে এভাবে এসেছে, আমার নবী বলেছেন হাদিসে মুবারাকের মধ্যে, দাইয়ুস যারা বেহাপনার মধ্যে লিপ্ত থাকে, যারা অশ্লীল ভালোবাসার মধ্যে লিপ্ত থাকে, তারা কখনো জান্নাতের সুঘ্রাণ পাবে। আমার আল্লাহ বলতেছেন তুহিব্বুনাল্লাহ, আমি আল্লাহকে যদি ভালোবাসতে চাস, সুবহানাল্লাহ। কেউ প্রপোজ করলে মাথা ঠিক থাকে না, অথচ মহান রব কুল কায়নাত যিনি চালাচ্ছেন, তিনি প্রপোজ করতেছে বান্দাকে, বান্দা আমাকে ভালোবাসতে চাস? আমরা কিন্তু একবারও বলি না যে চাই। আলাস্তু বিরাব্বিকুম ক্বালু বালা, বলে এসেছি রূহের জগতে, বলেছে যে আল্লাহ বলতেছে আমি তোদের কি হই? বলি মালিক তুমি তো আমাদের প্রভু, সুবহানাল্লাহ। বলে আসছি, কিন্তু দুনিয়াতে এসে ফরগেট, ভুলে গিয়েছি। এখন অবস্থা এরকম, ভুলতে 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 এমন অবস্থা বুঝে নিচ্ছি, সমস্ত কিছু ভুলে নিজেকেও ভুলে গিয়েছি। ঠিক না? নিজের অস্তিত্বের উপরের অংশটুকু দেখেন, ভিতরে কি চলছে, কতটুকু চিনেন নিজেকে। নিজেকে একবার জিজ্ঞেস করুন বান্দা, এই মেহফিলগুলি প্রত্যেকদিন সাজানো হবে না। স্টেজে উঠেই একজনের ফাসাদ গীবতের মধ্যে থাকি, ভালোবাসা হাকিকতে আল্লাহ রাসূলের মুহাব্বত বুঝতে চাই না। আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা এই ভালোবাসার নিদর্শন কি রেখেছেন আমার নবীর অন্তরের মাধ্যমে, আমার নবীর আখলাকের মাধ্যমে, আমার নবীর খুলুসিয়াতের মাধ্যমে আমাদেরকে শিক্ষা দিয়েছেন। ভালোবাসা একদিনের জন্য নয়, ভালোবাসা ক্ষণস্থায়ী নয়, ভালোবাসা চিরস্থায়ী। ঠিক কি না? চিরস্থায়ী। আপনি তাকে জিজ্ঞেস করেন, আপনার ওয়াইফ হোক, ভালোবাসার প্রত্যেকটা মানুষকে জিজ্ঞেস করুন, জিজ্ঞেস করুন, ভালোবাসার দোহাই দেব, তুমি চেয়ে দেখো তোমার জন্য 4 তারা এনে দিব, মনে হয় মামুর বাড়ির জায়গা। যে বলে সেই মিথ্যুক, যে শুই না মুস্কি হাসি সেও মিথ্যুক। আওয়াজ দেয় না বাবা, আওয়াজ দিতে হবে। ঠিক না বলে? এই মহাব্বতের কথা আজকে এই জন্য, মহাব্বতের কথা এই জন্য বলছি, আমরা এই মহাব্বত, এই জিনিসটা আমাদের অন্তর থেকে আসে।
মোহাব্বত, ভালোবাসা, এই জিনিসটা, অনুভূতিটা, সহানুভূতিটা, এটা অন্তর থেকে আসে। কিন্তু অন্তরটা যদি পাক না থাকে, মনে রাখবেন ওই পাক সাফ হৃদয় না থাকলে কখনো আল্লাহ আসে না অন্তরে, রাসূলুল্লাহ আসে না। নাপাকের মধ্যে কখনো পাক আশা করতে পারবেন না। আমার রব্বে করিম বলেন, বান্দা যদি আমি আল্লাহকে ভালোবাসতে চাও, ফাত্তাবিউনি, আমার নবীকে অনুসরণ করো, অনুকরণ করো, নবীকে ভালোবাসো জানের চাইতে বেশি। সুবহানাল্লাহ। নবীকে অনুসরণ করো। যখন নবীকে অনুসরণ করবেন, সত্যি করে বলছি, দুনিয়া আপনার গোলামিতে লেগে যাবে। বিশ্বাস হয় না? আবু বকর সিদ্দিকের নাম কে কে মনে ভুলে গিয়েছে? সবাই মনে রেখেছে। হযরত ওমর, শের খুদা আলী, হযরত ওসমান গনি, ওনাদের কথা কেউ কি ভুলে গিয়েছে? আওয়াজ দেনা, ভুলে গিয়েছে? ওনাদের চরিত্রের কথা বললে অসংখ্য দালায়েল পাবেন, অসংখ্য ইতিহাস পাবেন, হাদিস পাবেন। কিন্তু ফেরাউনের ইতিহাস খুললে দেখবেন কিচ্ছু নাই, গাদ্দারি ছাড়ার কিচ্ছু নাই। নমরুদের ইতিহাস খুলে দেখেন, মুছে যাবে। ভাইয়ের আমার, বাবার আমার, আমাদের এই দুনিয়াতে থাকার জন্য পাঠানো হয় না, এটা বুঝার চেষ্টা করতে হবে আপনাকে। কোরআন সুন্নাহর মাহফিলগুলি কোনো রং তামাশা নয়, এখান থেকে হেদায়েত নিয়ে উঠতে হবে। হেদায়েত নিয়ে যদি না উঠেন, তাহলে এই মাহফিল সাজানো আপনার কোনো কাজে আসবে না, এই যে বসা কোনো কাজে আসবে না। আর যদি মনে করেন যে হুজুর এখানে বসে কথাগুলি শুনছি ভালো লাগছে, তাহলে মনে রাখবেন আপনার জন্য হেদায়েতের দরজাটা খোলা হয়েছে। ঠিক না? ঠিক না? আপনি আগামীকাল করছেন, প্রত্যেকই আমরা বলতে থাকি, আমার কাছে অসংখ্য ফোন আসে, শেখ আগামীকালকে থেকে পরিবর্তন হয়ে যাবে। I have to change you myself. আমি আমার নিজের ইচ্ছায় পরিবর্তন হব, এবং আমি নিজের ইচ্ছায় সজ্ঞানে আমি পরিবর্তন হতে চাই। আগামীকাল ওই আগামীকাল আর আসে না। ঠিক কিনা? ঠিক কিনা? কেন আসে না? কারণ আমি বর্তমান নিয়ে চিন্তা করছি না। ইন্নামা আমালু বিন্নিয়াত, আপনার নিয়তটা এখন করতে হবে, আজ পরিবর্তন হতে হবে। কাল বলে কিছু নেই, কাল শুধু মৃত্যু আর কিয়ামত অপেক্ষা করছে। ঠিক কিনা? ঠিক কিনা? ভাইয়ের আমার, বাবার আমার, আমার আল্লাহ বলতেছেন ফাত্তাবিউনি, আমার নবীকে অনুসরণ করো। এখন যদি নবীকে অনুসরণ করেন, যদি বলেন আমি নবীর উম্মত, আমি নবীর দিওয়ানা, পাগল, আশিক, যদি দাবি করেন, তাহলে আমার নবী 63 বছরে একটাও মিথ্যা নাই, আপনার জীবনে মিথ্যা থাকতে পারবে না। আওয়াজ দেয় না? ঠিক না? আমার নবীর জীবনে 63 বছরে একটা চগলখড়ি নাই, সুদ ঘুষ নাই, হারামকে হালাল, হালালকে হারাম নাই। একটাকে ইনকাম করতে 10টা মিথ্যা কথা, 10টা মিথ্যাকে ধামাচাপা দেওয়ার জন্য 100টা মিথ্যা কথা। আমার নবীর জীবনে এগুলো কোনো কিছু নাই, ধোঁকাবাজি নাই, কোনো মানুষকে ধোঁকা দিয়ে বোকা বানানো নেই। আমার নবীর জীবনে আছে উদারতা, ভালোবাসা, ইনসানিয়াত, ঈমানিয়াত। সেই নবীকে ভালোবাসতে আপনার নবীর আখলাককে, চরিত্রকে আঁকড়ে ধরতে হবে। যদি আপনি আমার নবীর পথে মতে চলতে পারেন, অনুসরণ করে আমার নবীর ভালোবাসা অর্জন করতে পারেন, কসম করে বলে দিয়ে যাচ্ছি, আমার নবী আপনার মৌতের বিছানায় থাকবে। আমার নবী ওয়াদা করেছেন, বান্দা যখন আজরাইল জান নিয়ে টানাটানি করবে, শয়তান ঈমান নিয়ে টানাটানি করবে, ওই মুহূর্তে আমি নবী মুস্তাফা তোর সাথে থাকবো। যখন কবরে তোর আপনরা দাফন করে রেখে দিয়ে যাবে, তোর কলিজা ফেটে যাবে, কাদের জন্য করলাম, সম্পত্তি রেখে আসলাম, তাকে জিজ্ঞেস করলাম আমি তোমাকে এত ভালোবাসি, এত ভালোবাসি, সমস্ত কিছু তোমার নামে লিখে দিয়ে আসলাম, আজকে আমার ঘর থেকে আমাকে কেন বের করছো? যখন খাটিয়ার মধ্যে আপনাকে উঠিয়ে নিয়ে যাবে, তাকিয়ে দেখবেন আশেপাশে কোনো পর না, শত্রু না, যার বিরোধিতা সারা জীবন করেছেন, যে আপনার বিরোধিতা সারা জীবন করেছে, সে না, আপনার আপন বন্ধু, যার সাথে হয়তো আপনি সারা জীবন সমস্ত কিছু শেয়ার করেছেন, আপনার বন্ধু বান্ধব, মামাতো, খালাতো, কাজিনসরা, আপনার ভাই বাবারা, আপনার এলাকার সবচেয়ে আপন মানুষরা, বাবা সন্তান, যেরকম সম্পর্কগুলি গড়েছিলেন, তারাই আপনাকে মাটি চাপা দেওয়ার জন্য চলে যাবে। আপনি যখন নিতে থাকবে, আপনি চিৎকার দিয়ে ডাকবেন আমাকে নিও না, রাখো কিছুক্ষণ, তখন কেউ শুনবে না, আপনাকে চোখের পানি দিয়ে মুছে দিয়ে চিরস্থায়ী ভুলতে বসবে। আপনি মনে করছেন আপনি মারা গেলে আপনার জন্য চিরস্থায়ী কাঁদবে সবাই, না না, 3 দিনের পরে আস্তে আস্তে শোক ভুলতে থাকবে। 40 দিনে আপনি চিন্তা করছেন আজ থেকে পরিবর্তন হলে কি হবে। তাহলে শুনেন, আজ যে সমাজের কারণে আপনি পরিবর্তন হতে চাচ্ছেন না, সেই সমাজ 40 দিন গোস্ত কম পেলে বলবে গোস্তই পাই নাই, সমাজ এটাই বলবে, আপনার তোয়াক্কা করবে না। এই দুনিয়া কখনো কারোর জন্য ওয়েট করে নাই। এই আসমারা সাফিলিন বলা হয়েছে দুনিয়াকে,
নিকৃষ্ট এই দুনিয়া, আহসানি তাকওয়িম, সবচেয়ে সুন্দর করে রব্বে করিম আপনাকে সৃষ্টি করেছিল। বলেছিল বান্দা সবাই তোকে ভুলে যাবে, কিন্তু আমি রব এবং আমার রাহমাতুল লিল আলামিন হাবিব তোকে কখনো ভুলবে না। আমি তোর সাথে এখনো আছি। হাসির ছলে আমাকে ভুলে যাস, চোখের পানি পড়লে আমাকে ভুলে যাস, যখন দুঃখ পাস তখন মসজিদের কথা মনে পড়ে, যখন দুঃখ পাস, যখন কষ্ট পাস, কেউ যখন তোর হৃদয়ে কষ্ট দেয়, যখন ওই হৃদয়ের ভাড়াটা ঠিক মতো দেয় না, তখন তুই কষ্ট পাস, আর তখন তুই আমার কাছে আঙ্গুল তুলিস যে আল্লাহ তুমি আমাকেই পাইলা কষ্ট দেওয়ার জন্য, অথচ এতদিন ধরে তোকে যে সুখটা দিলাম সেটা ভুলে গিয়েছিস। লাইন শাকারতুম লাযিদান্নাকুম, শুকরিয়া করবি না আমি কিছুই দিব না। দেখেন আপনাকে যখন মাটি চাপা দিতে আপনরা নিয়ে যাবে, ওই কবরের মধ্যে যখন অন্ধকার কবরে রেখে আসবে, তখন মুনকার নাকির আপনাকে প্রশ্ন করবে মান রাব্বুক ওয়া মা দীনুক মা কুনতা তাকুলু ফি হাক্কি হাযা রাজুল লি মুহাম্মাদি। বুখারীতে এসেছে একটাই প্রশ্ন আসবে, মা কুনতা তাকুলু ফি হাক্কি হাযা রাজুল লি মুহাম্মাদি, একটা প্রশ্ন আসবে আমার নবীর ব্যাপারে জিজ্ঞেস করা হবে। তিরমিজি আবু দাউদ শরীফে আসছে তিনটা প্রশ্ন, রবের ব্যাপারে, দ্বীনের ব্যাপারে, আমার নবী সম্পর্কে প্রশ্ন যখন করা হবে, তখন আপনি বলবেন রবকে তো চিনি নাই, 6666 আয়াতের কোরআনে পাক কখনো পড়েও দেখিনি, তাফসীর পড়ি নাই, ওলামায়ে কেরামদের সাথে সম্পর্ক রাখি নাই, ওলি আল্লাহ শায়েখ তরিকাতদের সাথে কখনো সঙ্গ জ্ঞাপন করি নাই, শুধু দেদারসে পড়ে গিয়েছি, শুনে গিয়েছি, কোরআন তেলাওয়াত করতে পারি নাই, কখনো বুঝি নাই কি বলতে চেয়েছেন আমার রব, আমার মালিক আমার সাথে কি বলেছেন। যে শুরুতে বলেছিলেন দালিকাল কিতাবুল লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন, হুদাল লিল মুত্তাকিন, মুত্তাকিনদের জন্য যে কোরআনটা পাঠানো হয়েছিল সেই মুত্তাকিনদের সাথে কখনো সম্পর্ক রাখি নাই, ওলি আল্লাহ গাউস কুতুবদের সাথে সম্পর্ক গড়ে তুলতে পারি নাই, হক্কানি আলেমদের খেদমতগার হতে পারি নাই, সম্পর্ক জ্ঞাপন করতে পারি নাই। তারপরে কিভাবে বুঝবো যে কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই? আপনি কোরআন থেকে তো দলিল দেন অমুক কাফের অমুক বেদাতি, আমরা একজনকে কাফের ডাকি, আরেকজন আমাদেরকে কাফের ডাকে, সুম্মা মাআযাল্লাহ মুসলমান হয়ে মুসলমানকে দোষারোপ করি। কেমন মুসলিম হয়ে যাচ্ছে আমরা ডে বাই ডে। একবার জিজ্ঞেস করুন এখন কি সমাজ নৈতিকতার মধ্যে আছে? না না, জোর যার মূল্য তার। আপনি কি দেখেন না আলেমরা বসে থাকে, যারা মূর্খ বোমা মারলেও সূরা ফাতিহা তেলাওয়াত করতে পারবে না, সে কথা বলে, তার কথা শুনে লাখো মানুষ হাতে তালি দেয়। এখন এলেম উঠিয়ে যাচ্ছে, ওলামায়ে কেরামদের মাধ্যমে বড় বড় আলিমরা উঠে যাচ্ছে, এলেম আল্লাহ উঠিয়ে নিচ্ছে। আপনি কি ভবিষ্যৎ গড়ে দিয়ে যাবেন? আপনি কি মনে করছেন প্রাচুর্য আপনার জন্য ওয়েট করছে? না না, ভবিষ্যৎ বলতে কোরআন থেকে একটাই আয়াত পেয়েছি, কুল্লু নাফসিন যায়কাতুল মউত, ভবিষ্যৎ একমাত্র মৃত্যু, আর কিছু নয়। আপনার উচিত ছিল কবরের সামান তৈরি করা, হাসরে মদিনাওয়ালার সম্মুখীন আল্লাহর সম্মুখীন হতে হবে, সেই ব্যাপারে খেয়াল রাখা, কবরে নবীকে চেহারাটা দেখাতে হবে, হাসর আল্লাহকে চেহারাটা দেখাতে হবে। আপনি এই হিসাব কখনো নিলেন না। যখন আপনাকে কবরে ধামাচাপা রাখবে, মুনকার নাকির উঠাবে, বল বল মান রাব্বুক, তোর রব কে ছিল? বলবেন আমি তো চিনতাম না, দেখি নাই কখনো, কেমনে বলবো কে ছিল? আপনি যখন এরকম অবস্থায় ঘাস হয়ে থাকবেন, আপনি মুসলমান দাড়ি রাখতে চান না, আপনি মুসলমান টুপি পড়তে চান না, আপনি মুসলমান লেবাসে সুন্নাত রাখতে চান না, আবার আপনি বলতেছেন আপনি মুসলমান, অন্য কোনো ধর্ম বললে আপনার গায়ে লাগছে, আপনি মিথ্যুক, আপনি কাযযাব, আপনি নবী প্রেমিক হতে পারেন নাই, আল্লাহ প্রেমিক হতে পারেন নাই, মিথ্যাচারের নাই, বেনামাজি হয়ে ঘুরছেন। আপনি নামাজকে বলছেন কাজ আছে, অথচ বলার দরকার ছিল এক কাজ আমার নামাজ আছে, আপনি এটা বলতে পারেন নাই। আবার আপনি হেদায়েত আশা করছেন, কোরআন সুন্নাহ মাহফিলকে এন্টারটেইনমেন্ট বিনোদন বানিয়ে ছেড়েছেন, নবীকে মানুষের কাতারে নিয়ে এসেছেন, নাউজুবিল্লাহ, আমার রাসূলকে মুর্দা বলছেন, নাউজুবিল্লাহ। আপনার মধ্যে আকলের মধ্যে পর্দা পড়ে গিয়েছে, কবরে আমার নবী তাহলে কিভাবে আসবে, কিভাবে প্রশ্ন করা হবে, আপনি সেটা ভুলে গিয়েছেন। আমার রব চাইলে বাবা ছাড়া ঈসা রুহুল্লাহকে পয়দা করে দেখিয়েছে, সেই রবের শান কি বুঝবেন? আপনি তো নবী মুস্তাফার শানই বুঝেন নাই, আল্লাহর শান কিভাবে বুঝবেন? এখনো সৃষ্টির মধ্যে যিনি শ্রেষ্ঠ সেই নবীর শান বুঝেন নাই, স্রষ্টাকে কিভাবে বুঝবেন? আগে আপনাকে নবীকে বুঝতে হবে। যখন প্রশ্ন করাবে মুনকার নাকির, তখন গভীরভাবে গ্রেফতার হয়ে থাকবেন, ভয়ে আটকে থাকবেন, কি বলবেন কি বলবেন। যখন কিছু বলতে থাকবেন না, তখন পাশে থেকে কেউ একজন শিখাই দিবে, এ উম্মত বল বল রাব্বি আল্লাহ, আমার রব আল্লাহ। তখন আপনি বলবেন হ্যাঁ হ্যাঁ, কাইতোলা জমিনে তো শুনেছিলাম, মনের মধ্যে রাসূলের পাকের প্রেমটা এসেছিল, আল্লাহর মহব্বতটা, ভয়টা, ইত্তাকিল্লাহ ফাত্তাকুল্লাহ মাস্তাতাতুম, রূহ দিয়ে জিসম দিয়ে আল্লাহকে ভয় করার কথা ছিল, সেটা যখন শুনেছি তখন আপনার মনে পড়বে হ্যাঁ রব্বি আল্লাহ রব্বি আল্লাহ। যখন দ্বিতীয় প্রশ্ন করা হবে, মুনকার নাকির বলবে বল ওয়ামা দীনুক, তোমার দিন কি ছিল? বলবেন যে কোন ধর্মে ছিলাম, হিন্দুদের সাথেও চলতাম, খ্রিস্টানদের সাথেও চলতাম, নাস্তিকদের সাথেও চলতাম, আস্তিকদের সাথেও চলতাম, কি বলবো কি মারবেন, সমস্ত কিছু আপনি ভুলতে বসবেন। যখন ঘাবড়ে থাকবেন, ভয়ে আটকে থাকবেন, ঈমান কখনো মজবুত করেন নাই, আমল ঠিক মতো করেন নাই, আপনি ঘাবড়ে থাকবেন, পাশে থেকে কেউ একজন বলবে বল দিন আর ইসলাম, তোর ধর্ম ইসলাম, তখন আপনি বলবেন হ্যাঁ হ্যাঁ দিন আর ইসলাম। যখন ঘাবড়ে বলবেন দিন আর ইসলাম, কোনো প্রশ্ন পাস হওয়ার পরে এরপর চিন্তা করছেন কিভাবে আমি ফুল মার্ক নিয়ে আমি জান্নাতের অধিবাসী হব, ওই অবস্থায় যখন ঘাবড়ে থাকবেন, যদি কসম করে আমি মাকদুম শাহ মাদানী বলে দিয়ে যাচ্ছি, আমি মাদানী সাহেব বলে দিয়ে যাচ্ছি,
আজকে যদি সহি আকীদা নিয়ে তওবাতুন নাসুহা করে উঠতে পারেন, কসম করে বলে যাচ্ছি সেই রব্বুল ইজ্জাতের যার কবজায় আমি মাদানী সাহেবের রূহ আছে, যিনি এই মুহূর্তে চাইলে আজরাইল আলাইহিস সালামকে পাঠিয়ে আমার রূহ কবজ করতে পারেন, সেই রবের কসম করে বলে দিয়ে যাচ্ছি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার নবী, আমার আল্লাহর কলমার কসম করে বলছি, যদি সেই নবী হয়ে যান, যদি আজকে তওবাটা ঠিকমতো করতে পারেন, কসম করে বলছি ওদিন কিয়ামতের ময়দানের আগে হাসরের মঞ্জারে যেটা আপনার কিয়ামত মনে হবে, ওই কবরের মঞ্জারের মধ্যে আমার নবী বলবে এমন কেন নাকি, সে কি বলবে আমি তার কি লাগি, মাম কুনতা তাকুলু ফি হাক্কি হাযা রাজুলানি মুহাম্মাদি, বলার আগে আমার নবী বলবে আমার উম্মত ছিল, আমার দিবানা ছিল, তাকে জান্নাতের নিয়ামত দিয়ে দিই। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার বলবেন না? আওয়াদানাতে গিয়েছেন লা মাকানে, দুনিয়াতে একজনই আর কেউ না, সে নবীর হতে পারছে? কখনোই না। নিজের সাথে নিজে তো আর মিথ্যা বলতে পারবেন না। আপনি ভাবছেন রিজিক 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 রিজিক, আপনি রিজিকের পিছনে দৌড়াচ্ছেন, রিজিক দাতার পিছনে তো দৌড়ালেন না। কখনো আসবে না, আপনার হেদায়েত তখন আসবে ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আমার আল্লাহ বলতেছেন নবীর হয়ে যা, আমি আল্লাহ তোকে প্রমিস করছি, ওয়াদা করছি, যখন নবীর হয়ে যাবে, নবী যদি কবুল করে নেয়, আমি ওয়াদা করলাম তোকে বান্দা থেকে বন্ধু বানিয়ে দিব। সুবহানাল্লাহ। আরে শের মেহমান করেছেন আল্লাহ, কত শান কত মান মোর কামলিওয়ালা, কত শান কত মান মোর কামলিওয়ালা, ও গো মদিনাওয়ালা করো করুণা, ও গো মদিনাওয়ালা করো করুণা, দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো মদিনা, নবী রওজা শরীফ দেখে মন ভরে না, নবী রওজা শরীফ দেখে মন ভরে না, দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো। মনে হয় খারাপ লাগতেছে আপনাদের না? হুজুর ঘন্টা দেড়েক হইছে, বাদ দেন নাকি? আমি তো খেয়াল করিনি কোন দিক দিয়ে যে 45 মিনিট 50 মিনিট হয়ে গেছে। আমার মনে হচ্ছে মাত্র মিনিট 1-2 মিনিট হয়েছে। আপনাদের মনে খারাপ লাগছে না? খারাপ লাগছে না তো সত্যি করে দেখেন, আমাকে খুশি করার দরকার নেই, খারাপ লাগলে এখানে শেষ করে দিন। চলবে? আওয়াজ দেন, চলবে? কোরআন শোনার কথায় মজা আছে কি নাই? মহব্বত আছে কি নাই? আসল প্রেম এই জায়গায়। একবার বুকে হাত দিয়ে বলেন তো আমাকে, কেউ একজন দাঁড়িয়ে বলেন যে হুজুর এই মুহূর্তে আমার অন্য টেনশন কাজ করতেছে, কিন্তু দুনিয়ার টেনশন আছে কি নাই? আছে না? এমনিতে তো আছে, কিন্তু এই মুহূর্তে কি দুনিয়াবি কোনো টেনশন কাজে দিচ্ছে? আপনি যাদের কথা চিন্তা করছেন তারা আপনাকে কখনো আপনার ফিলিংসের, আপনার অনুভূতির কখনো দাম দিবে না। আপনার ফিলিংসের, আপনার অনুভূতির দাম দুনিয়ার মানুষ কেউ দিতে পারবে না। বরং যতক্ষণ পর্যন্ত মা বাবা আপনাদের উপরে আছে, যাদের মা বাবা বা হায়াত আছেন, জীবিত আছেন, তেনারা দুনিয়াদারি বুঝবেন না। যাদের মা বাবা নেই তারা বুঝে। যতক্ষণ মা বাবা ছায়াতে আছেন ততক্ষণ শান্তিতে আছেন। মা বাবা চলে গিয়েছে তখন বুঝবেন, রঙিন চশমাটা খোলা পড়বে, তখন সাদা কালো লাগবে, দুনিয়াটা স্বার্থপর মনে হবে। ঠিক না? সমাজ আপনাকে তখন সম্মান করবে, সম্মানিত আসনে বসাবে যতক্ষণ আপনার পকেটে ফুলুস আছে, টাকা আছে। আওয়াজ দেয় না? আজকে বিছানায় পড়ে যান, আপনার পরিবার কতদিন আপনার টেক কেয়ার করবে? একদিন, এক সপ্তাহ, 1 মাস, 2 মাস, 3 মাস, 1 বছর, সর্বোচ্চ 1 বছর, সর্বোচ্চ।
আপনি যদি দামি কোনো মোবাইল কিনেন, এটার প্রতি ফিলিংস থাকবে 1 মাস, পোশাক কিনলে থাকবে 1 সপ্তাহ, গাড়ি যদি নতুন কিনেন 6 মাস, বাড়ি বানাইলে 1 বছর, বিয়ে করলে 3 মাস। আওয়াজ দেন, কষ্ট হচ্ছে না? আমি হাকিকত বলছি, হক মরণ, হক কথা তিতা, একটু তিতা লাগবে কিন্তু কথাগুলি সত্য। ফিলিংস, অনুভূতি, এগুলি এই হৃদয়, এই পুরো দেহের মধ্যে একটা জিনিসই দাম। এটার জন্যই মানুষ মারামারি, এই কাটাকাটি, এত লোভ লালসায়, সবই মনে। এই বেচারা মন যতক্ষণ ছোট ছিল ততক্ষণ পেরেশান ছিল না, যখন দুনিয়া দেখতে শুরু করেছে তখন শুধু পেরেশান, শুধু এটা চাই ওটা চাই, এটা লাগবে ওটা লাগবে। আওয়াজ দেয় না বাবা? যার পা নাই তাকে জিজ্ঞেস করেন, সে বলবে পা থাকলে আমি একটু বাজারে যেতে পারতাম। যার পা আছে সে চিন্তা করে সাইকেলওয়ালাকে দেখে যদি একটা সাইকেল থাকতো। যার সাইকেল আছে সে চিন্তা করে একটু যদি বাইক যদি থাকতো তাহলে রেস দিতাম। বিভিন্ন কার কি আছে সেগুলোর দিকে তাকায়, হিংসা হয়। আল্লাহ তারই দিলা, আমারই দিলা না। সব কাসুরি হৃদয় বড় অশান্ত, অনেক অশান্ত এই হৃদয়। কোনো কিছু দিয়ে তাকে বুঝ দিতে পারবেন না, কিচ্ছু দিয়ে না। এই হৃদয় যতক্ষণ নফসের আন্ডারে আছে, শয়তানের আন্ডারে আছে, ততক্ষণ পর্যন্ত আপনাকে পেরেশান করে ছাড়বে। হৃদয়কে আল্লাহর আন্ডারে ছেড়ে দেন। আল্লাহ তো এমনিতেই বলছে আল হাকুমুত তাকাসুর, বান্দার চাহিদা শেষই নেই, এটা চাই ওটা চাই। যার ওই পা, বললাম যে পা নাই তার পার আশা, যার পা আছে তার সাইকেলের আশা, যার সাইকেল আছে তার বাইকের আশা, যার বাইক আছে, হুন্ডা আছে, সে চিন্তা করে আর একটু বেটার কোনো বাইক থাকলে, একটু ইয়ামাহা কি আর কি একটা আছে না R15 টাইপ, কত কিছু আছে শুনছি। R15 রে কয় আনোয়ার 5 বলে, এরকমও কিছু শুনি। এখন এরকম চাহিদা, ওটার পরে বলবে যে না আমার বাইক টাইক না, আমার দরকার গাড়ি। গাড়ি যার আছে সে চিন্তা করে আর একটু মার্সিডিজ যদি BMW হইতো, অডি যদি হইতো, তখন রোলস রয়েস চিন্তা করে আর একটু দামি যদি থাকতো। আল হাকুমুত তাকাসুর, আল্লাহ বলে বান্দার চাহিদা শেষ নাই। মন শাহরুখ খান চাই চাই পাই পাই, কি চাই কি পাই, শুধু এরকম করতে থাকে, সুন্দর খুঁজতে থাকে। নিজের যত সুন্দর, নিজের যদি আল্লাহ যতটুকু সুন্দর বানাইছে এর থেকেও আরো সুন্দর হতে চায়। যত ফেরান লাভলি আছে আরো মাখে, সাবান ঘষতে ঘষতে মা বোনেরা শেষ, ছেলেটা ফেরান লাভলি লাগাইতে লাগাইতে শেষ। কত কিছু শুধু একটু ভালো থাকার জন্য, একটু মনকে বুঝ দেওয়ার জন্য। অথচ মন জানে এটাও ক্ষণস্থায়ী, দেহ ক্ষণস্থায়ী, সব ক্ষণস্থায়ী, তারপর চিরস্থায়ী বানাতে চায়। যার ওই যে বললাম অডি আছে, সে চিন্তা করে যদি আই হ্যাভ এ জেট, আমার যদি একটা প্লেন থাকতো। যার প্লেন আছে সে চিন্তা করতো আই হ্যাভ এ কাপ্টার, আমার যদি একটা চপার থাকতো, আমার একটা যদি হেলিকপ্টার থাকতো, আমি এখান থেকে আরেক জায়গায় চলে যেতাম। যার হেলিকপ্টার আছে সে চিন্তা করে আমার যদি আরো 5টা হেলিকপ্টার থাকতো। আপনি আপনার পরিবারকে 1000 কোটি টাকা লিখে দিল, সে পরিবারের কেউ না কেউ এসে বলবে যদি আরো 50 কোটি টাকা লিখে দিতেন ভালো হইতো, যতটুকু ছিল এটাও লিখে দিতেন। কখনো শেষ করতে পারবেন না। আপনি পথের মধ্যে যারা দরিদ্র, ঠান্ডায় কষ্ট পায়, কিংবা সে দিন এনে দিন খেতে পারে না, তাকে 20 টাকা দিয়ে দেখেন, যে হাসি দিবে সেটা আপনি কোথাও খুঁজে পাবেন না। আওয়াজ দেন ঠিক না? আনন্দ কখনো নিজের মধ্যে নয়, অন্যের মধ্যে খুঁজে চেষ্টা করতে হবে। আমার রব্বে কারীম যদি নিজেকে খুশি করতে চাও, আগে বান্দা, আমার নবী বলেন মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু, আগে নিজেকে চিনো। যদি নিজেকে চিনতে পারো তাহলে রব্বে কারীমকে চিনতে পারবা, ঠিক না? কষ্ট হচ্ছে? আওয়াজ দেন, কষ্ট হচ্ছে? আচ্ছা মাসালান আমি কিছু উদাহরণ সহিত হাদিস টানবো, আমি বুঝাচ্ছি। আমার যুবকরা কষ্ট হচ্ছে না তো? আমার যুবকরা এমন চিন্তা করে হুজুর সফলতা কিভাবে পাবো, সাকসেস কিভাবে, লাইফে একটু সাকসেসফুল হতে হয়, সফলতা হতে হয়। আমি বলি যে সফলতা তখন পাবেন যখন আপনি আল্লাহ আল্লাহ রাসূলের পিছনে দৌড়াতে থাকবেন। আপনি আল্লাহ আল্লাহ রাসূলের পিছনে দৌড়ান, সফলতা আপনার পিছনে দৌড়াবে। কি আওয়াজ দেন? আওয়াজ দেন। আপনি যদি কেউ যদি আপনাকে কষ্ট দেয়, কেউ যদি আপনাকে ভালোবাসে, কষ্ট দেয় কিংবা ভালোবাসুক, আপনার প্রশংসা করুক কিংবা আপনার গীবত করুক, সমস্ত কিছু হৃদয়ে লাগে। আপনি যাকে নিয়ে চিন্তা করছেন যে ওর বেশি আল্লাহ তাকে বেশি দিলা, আমাকে দিলা না, এই হিংসা আগে ছাড়তে হবে। আওয়াজ দেয় না? আল্লাহ তাকে দিলে আমাকে দিলে না, এই আগে এই হিংসা ছাড়তে হবে। তারপরে আপনার কাছে যদি অঢেল থাকে, শুধু আমাকেই দিয়েছো আল্লাহ, কাউকে দেন নাই, অহংকার ছাড়তে হবে।
এই দুইটা ছাড়তে হবে, হিংসা এবং অহংকার। আপনি নামাজ পড়েন কিন্তু আল্লাহকে আমাকে দেয় না তো। শেখ আমি অনেক নামাজ পড়ি, ইবাদত করি, 5 ওয়াক্ত নামাজও পড়ি, মাঝে মাঝে তাহাজ্জুদও পড়ি, কিন্তু কই আল্লাহ দেয় না। দেয় না এই জন্য কারণ ভিতরে হিংসা ভর্তি, দেয় না এই জন্য কারণ ভিতরে অহংকার ভর্তি। যার নাই সে চিন্তা করে যদি অমুক হইতে পারতাম, আর যার আছে সে চিন্তা করে দিমই না। আওয়াজ দেন। কেউ যদি যায় কিছু দেন, আল্লাহর ঘরের জন্য দেন, মাদ্রাসার জন্য দেন, মেহফিলের জন্য দেন। পরশুদিন এসো, আজকে একটু বিজি আছি, ব্যস্ত। আওয়াজ দেন। আমি তো প্রায় সময় বলি, মাহফিলের সভাপতি, মসজিদের সভাপতি এমন বানায়, দেখলে সালাম দিব না নমস্কার আল্লাহ মালুম। আমাদের তো আজকে সভাপতি সাহেব মাশাআল্লাহ দেখেই শান্তি লাগতেছে যে সভাপতি সাহেব ঠিক আছে, দেখলে সালাম দিতে মন চাইবে। আলহামদুলিল্লাহ পড়বেন না? মাঝে মাঝে দেখি তো ইমাম সাহেব জিম্মি, খতিব সাহেব জিম্মি, মুয়াজ্জিন সাহেব জিম্মি, সভাপতি সাহেবের কাছে। সবাই মনে রাখবেন, নামাজ স্মরণ করিয়ে দেয় কে ধনী কে ফকির, নামাজ গণে না। কে ধনী কে ফকির, কে বাদশা কে মাসাকিন গরিব, নামাজ দ্বারা আল্লাহ বুঝিয়ে দিয়েছেন বান্দা সব সমান। এখানে যদি না বুঝে আসে দুনিয়াতে বা হায়াত, তাহলে মৃত্যু আপনাকে জানিয়ে দিবে কেউ আপন না। যে ভালোবাসি বলে মৃত্যু, তাকে জিজ্ঞেস করবেন একদিন না, 1 ঘন্টা না, 1টা মিনিট আমার সাথে কবরে থেকো, যাও 1 মিনিটও না, কয়েকটা মুহূর্ত থাইকো, যতক্ষণ আমাকে মন কান্না কি সওয়াল জবাব করবে সেই মুহূর্ত থাইকো, ওই মানুষটা মুখ ফিরিয়ে নিবে। মৃত্যু আপনাকে জানিয়ে দিবে এই দুনিয়ার আপনজন আজকে আছে কালকে নাই, কিন্তু দয়ার নবী মায়ার নবী আপনা সদাই, ঠিক কি না? নিজের জন্য দয়ালে নবী একটু কাঁদেন নাই, নিজের জন্য দয়ালে নবী একটু কাঁদেন নাই, সারা জীবন কেঁদেছেন উম্মতের মায়ায়। সুবহানাল্লাহ। আরে এখনো কাঁদেন তিনি সোনার মদিনায়, যে জন হবে আপনা সেই তো মদিনায়, ঠিক না? কবরে হাসরে পুলসিরাতে কোনো আপন পাবে না, যে জনে পাবে সে জন হবে শাহে মদিনা, শাহে মদিনা। উম্মতের কষ্ট নবী সইতে পারে না, যে জন হবে আপনা সেই তো মদিনা। বলেন যে জন হবে আপনা সেই তো মদিনা। হরে কার লাগিয়া কান্দরে মনে কার লাগিয়া বান্দো, কার লাগিয়া কান্দরে মনে কার লাগিয়া বান্দো, কেউ তো তোমার আপন হবে না, না না না। যে জন হবে আপনা সেই তো মদিনা। জোরে যে জন বলেন না, যে জন হবে আপনা, ঠিক না? ঠিক না? ঠিক না? একমাত্র দয়ার নবী, শরিয়াতান জাহিরি নবী আপনার আপন, আর বাতিনি ভাবে একমাত্র আল্লাহ আপন, আর কেউ না, আর কেউ না, আর কেউ আপনার জন্য চিন্তা করবে না।